নমস্কার বন্ধুরা। আজকে একটু গুরুত্বপূর্ণ সময় একটু আপনাদের সাথে কথা বলার ইচ্ছে হলো। যেটা বলতে চাই, গত 24 ঘন্টা যা যা ঘটনা ঘটেছে, কালীঘাট, মুখ্যমন্ত্রীর আবাস, মুখ্যমন্ত্রীর সাথে আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেদের মিটিং থেকে শুরু করে দিল্লি, সুপ্রিম কোর্ট, লাইভ স্ট্রিমিং, আমি মোটামুটি অনেকটাই দেখেছি, প্রায় যতখানি সম্ভব হয়েছে আমার পক্ষে। এটার উপর আমার যতটুকু মনে হচ্ছে সেটুকু আপনাদের কাছে একটু শেয়ার করতে চাইছি। প্রথম কথা হচ্ছে, নিঃসন্দেহে বলা যায়, আমি আগে আমার অনুষ্ঠানে যেটা বলেছিলাম আপনাদের, যে আপনাদের লড়াই সঠিক পথে আছে, প্রতিপক্ষ দুর্বল, তারা নতি স্বীকার করতে বাধ্য হবেই। আজ তার কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে। আপনারা ধাপে ধাপে জয়যুক্ত হচ্ছেন, কিন্তু প্রিয় ডাক্তার ভাই বোনরা, বন্ধুরা, কালকে আপনাদের সফল আলোচনা হয়েছে। আপনারা ফিরে গিয়েছিলেন আপনাদের ধর্ণা মঞ্চে সল্টলেকে। সেখানে আপনারা আপনাদের জয়োল্লাস প্রকাশ করেছেন, একটু বেশিই প্রকাশ করেছেন আমার ব্যক্তিগত মতামত। এতটা প্রকাশ করার মতো সময় এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের এই কর্মসূচি, ঠিক মানানসই লাগলো না আমার। যাই হোক, আপনারা বয়সে তরুণ, আপনাদের কাছে এটা স্বাভাবিক মনে হতে পারে। আজকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। আমি খুব মনোযোগ সহকারে শুনেছি, এবং আমাদের রাজ্য সরকারের আপনাদের সাথে মিটিংয়ের আপনাদের দাবির 90% সরকার মেনে নিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন, আপনারাই বলেছেন। আমিও তাই মনে করি। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা বারবার বলেছেন, তার ইচ্ছার কথা বলেছেন, কোনো জোর করেননি, এবং রাজ্যবাসীও বলছে, এবং যে কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ বলবে, ডাক্তারবাবুদের এই আন্দোলন সমর্থন করেও তাদের যে কাজটাকে এরকম অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ রাখাটা, এই অবস্থায় এত কিছু আপনাদের লড়াইয়ের সার্থকতা পাওয়ার পরেও কতটা সঠিক হচ্ছে একটু ভাববেন। কাজে আপনাদের যোগদান করাটা সবাই কিন্তু প্রত্যাশা করছে। এটা জনস্বার্থ মামলা, আপনাদের কথা কিন্তু জনস্বার্থের বিষয়, জনস্বাস্থ্যের বিষয়। অনেক গরিব মানুষ যাচ্ছে, প্রাথমিক অবস্থাতে আপনাদের কাছেই যেতে হয়, আপনাদেরই সেখানে দায়িত্ব তাদের অ্যাটেন্ড করা, সেটা কিন্তু করতে হবে। সেখানে কিন্তু কোনো রকম আপনাদের তরফ থেকে কোনো রকম একেবারে সুনির্দিষ্ট কোনো মতামত পাওয়া যায়নি, ইচ্ছা পাওয়া যায়নি। আপনারা যা চান তার যদি 90% নিয়ে থাকে, সরকার যদি মেনে থাকে, বাকি 10% তো আদালতের হাতে, বিচার ব্যবস্থার হাতে। সেখানে তো সরকার নিরুপায়, তো মানবেন। আপনাদের যারা অভিভাবক স্থানীয়, আপনাদের নিশ্চয়ই
উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা নিশ্চয়ই আপনাদের সদুপদেশ দেবেন আমি মনে করি। সেই প্রক্রিয়া তো চলছে, সিবিআই এর তদন্ত হচ্ছে, আপনাদের তো লক্ষ্য সেইটা। পুলিশ কমিশনার কলকাতার থাকলেন কি থাকলেন না, তিনি পোস্টিং হয়ে কোথায় ট্রান্সফার হয়ে গেলেন, সেটা যদি আপনাদের প্রাইমারি অবজেক্টিভ হয়, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যের। এই সমস্ত অফিসাররা যে কোনো পোস্টে 1.5 বছর 2 বছর 3 বছর থাকেন, তার বেশি থাকেন না। একজন জজ সাহেবও তার কোর্টের চেয়ারে 1.5 বছর 2 বছর থাকেন। এতে সবার ট্রান্সফার প্রমোশন হচ্ছে নিয়ম রীতি। এতে আপনাদের খুব একটা যে কৃতিত্ব জয় এমন কিছু মানে নেই। আপনারা না চাইলেই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এদের ট্রান্সফার করে দিতেন এই পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে, পরিস্থিতি পর্যালোচনা করে। এটা মনে রাখবেন। সুপ্রিম কোর্টও কিন্তু আপনাদের অত্যন্ত সহানুভূতির সাথে দেখেছেন। ঠিক সেই রকমই আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ও কিন্তু আপনাদের সাথে যথেষ্ট মহানুভবতা এবং সহযোগিতা প্রকাশ করেছেন। আপনারা বাংলার মানুষ, এই বাংলাতে সরকারি চাকরিতে আছেন আপনারা, আগামী দিনে আপনাদের অনেক ভবিষ্যৎ আছে। কিন্তু আজ আমাদের গ্রামে গঞ্জে মহকুমায় যে সমস্ত মুমূর্ষ অসুস্থ মানুষ, নারী পুরুষ শিশু নির্বিশেষে যারা ভুগছে, বন্যা পরিস্থিতি এসছে, সেখানে আপনাদের দায়িত্ব আছে। দিনের শেষে আপনারা কিন্তু সরকারি কর্মচারী, কাজে যোগদান করাটা খুব জরুরি। এটা করতে হবে। বাংলার আপামর জনসাধারণ, আমি যতটুকু জানি, আপনাদের ভীষণভাবে সমর্থন করছে। অভয়া, তিলোত্তমা বা তিলোত্তমা, আমাদের কন্যাটির এই নির্মম, তার উপরে এই পাশবিক, এই অত্যাচারের বিরোধী সমস্ত দল মত নির্বিশেষে সব মানুষ এর প্রতিবাদ করছে, আপনাদের সমর্থন করছে, আপনাদের কুর্নিশ জানাচ্ছে, আপনাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করছে। কিন্তু জানবেন, সব কিছুরই একটা সীমাবদ্ধতা আছে। আমি এইটুকু বলছি, সুপ্রিম কোর্টও আপনাদের সেই বিবেচনার কথা বলেছেন। আপনাদের যে নিরাপত্তার কথা, হাসপাতালে কর্মক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা, তার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হয়েছে এবং প্রকাশ্য আদালতে সরকারের আইনজীবী স্বীকার করেছেন যে 15 দিনের মধ্যে এগুলো করা হবে, সমস্ত করা হবে। এটা একটা আন্ডারটেকিং, একটা অঙ্গীকার। কাজে যোগ দিন। যদি এর কোনো খেলাফ হয়, যদি না হয়, আবার কাজ বন্ধ করবেন মনে হলে। আন্দোলন করার অধিকার সকলের আছে, আপনাদের আছে, এবং সে সুযোগ আপনারা পাচ্ছেন, সে সহানুভূতি আপনারা পাচ্ছেন আইনের, আদালতের, সাধারণ মানুষের। কাজে যোগ দিন, দেখবেন আপনারা সফল হবেন। আমাদের মেয়েটি, আমাদের বোনটি, তার এই যে আক্রমণ, তার আত্মা এখনো যে ক্রন্দন করছে, আমাদের দেখছে আমরা কে কী করছি, তার চোখের জল আমাদেরই মোছাতে হবে। আগামী দিনে যেন আরও কোনো ঘরের মেয়ের, কারোর এই রকম ঘটনা না ঘটে, সেটা আমাদের দেখতে হবে। এই ঘটনা শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরে বিরাট একটি আলোড়ন সৃষ্টি করেছে। সকলেই আমরা কনসার্ন এটার উপর। আপনারা বুঝুন, সীমারেখা একটা থাকে সবসময়, সীমারেখা অতিক্রম করতে নেই। যে সীমারেখা মানে সেই দিনের শেষে জয়ী হয়। আশা করি আপনারা এটা ভাববেন
এবং আপনারা অনতি বিলম্বে আপনাদের যে যার কাজে যোগ দেবেন। চিকিৎসার কাজটা আপনাদের ডিউটি, সেটা করুন। করে নিয়ম করে আপনারা আন্দোলন যেভাবে করা যায়, অনেক রকম পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করে চলতে পারেন। আপনাদের সকলকে আমার আন্তরিক সমর্থন, সমবেদনা, অভিনন্দন জানিয়ে আপনাদের সার্থকতা কামনা করে আজকের মতো আমি শেষ করছি। সবাই আপনারা ভালো থাকুন, বিজয়ী ভব। ধন্যবাদ।